আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রায়হান রাফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রায়হান রাফি বলে দিত, রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে করো, এই অ্যাক্টিংটা ওরকম, সে নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন্টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্ল্যাক মানি, ইউনো রায়হান রাফি, হু ইজ রায়হান রাফি, সো এখানে আর বলার কোনো প্রশ্ন রাখে না। না না, পোড়ামন্টু ইজ আ ফিল্ম অ্যান্ড ব্ল্যাক মানি ইজ আ ওয়েব সিরিজ। আর কম্পেয়ার না করি, ফিল্ম ওয়েব সিরিজ। তারপরও সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি একটা সিনেমায় দেখেছি। আচ্ছা, একজন যখন আমরা প্রেস মিটে গিয়েছিলাম সেখান থেকে শুটিংয়ের জন্য মাঝখানে 3 মাস সময় পেয়েছো, এর মধ্যে মনে হয়েছে ওয়েট গেইন করেছো এই সিনেমাটার জন্য। আসলে কি পরিমাণ ডায়েটের জায়গাটা একটু যদি বলতে, বা কি পরিমাণ ওয়েট গেইন করতে হয়েছে? মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম, বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো, রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে, আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি, নন স্টপ ভাত খেয়েছি, মানে কোনো লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি। যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে, ওকে শুরু করে দিয়েছি, দ্যাটস ইট। আপনি কি বলছেন? যদি জানতে চাই যাদের সাথে আসলে এই স্ক্রিনটা শেয়ার করেছেন সবাই তাদের সব জায়গায় আসলে বাঘা অ্যাক্টর, একদম সেই নিশ্চয়ই। আপনি অনেকটাই হচ্ছে তাদের তুলনায় আমি একদমই নতুন, আমি তো জায়গা থেকে প্রত্যেকের সাথে আপনার আলাদা আলাদা স্ক্রিন আছে, তো ওই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল নিজের ক্যারিয়ারে? ফ্যান্টাস্টিক, অভিজ্ঞতা খুবই ফ্যান্টাস্টিক। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব বাঘা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার মানে প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমাকে প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনো দিন পাইনি, বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন, আমি তারপরে হ্যাপি হব, মানে সে মানে তুই তো দূরের কথা, সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি। যদি একটু জানতে চাই আপনার গানটা, যে গানটা রিলিজ হয়েছে, আসলে গানটা শুনে এবং ট্রেলারটা দেখে অধিক খুবই প্রশংসা করেছে এবং তিনি লিখেছেন সেই জায়গাটা না, একজন ইন্ডাস্ট্রির পার্সন আমরা সবাই, একজনের প্রশংসা করা কিংবা একজনকে ইন্সপায়ার করা, এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করব, আমার গান কারো ভালো লাগলে তারা ইন্সপায়ার করবে, এটাই আসলে হওয়া উচিত।